কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার এ তিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার এ লগন গান শোনাবার। সত্যি গান নিয়েই আমাদের জীবন, আমাদের জন্ম মৃত্যু সুখ দুঃখ বিরহ সবেতেই গান। আমরা যখন খুব আনন্দিত হই আমরা গুনগুন করে গান করি, আমাদের মনের কোণে যখন বিরহের মেঘ জমে যায় তখন কিন্তু আমরা গান শুনি। গান আমাদের জীবনে সার্বিকভাবে জড়িত। বাংলা গান কথা বলতেই আমাদের মনে আসে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভক্তিগীতি, আরও কত কি গান। আর আছে আমাদের কাছে এক সমুদ্র বাংলা আধুনিক গান। নমস্কার দর্শক বন্ধুরা, কথা ও গানের সুন্দর এক ডালি নিয়ে আমরা আজ এসেছি দূরদর্শন ত্রিপুরার অনুষ্ঠান কথায় ও গানে। আমাদের সাথে আজ রয়েছেন সঙ্গীত শিল্পী অরিজিতা ধর। অরিজিতা, আপনাকে স্বাগত, অভিনন্দন। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে? দূরদর্শন আয়োজিত এই অনুষ্ঠান আমি দীর্ঘদিন ধরেই দেখছি এবং দর্শক বন্ধু যারা পর্দার ওপার থেকে আমাদের দেখছেন সকলকে আমি নমস্কার এবং প্রণাম জানাই। খুবই ভালো লাগছে এই সুন্দর আয়োজনে, খুব খুব ভালো লাগছে আমার। এখন পরিচয় করিয়ে দিই আমাদের মিউজিশিয়ান বন্ধুদের সাথে, শিল্পীকে যন্ত্রাংশে যারা সহযোগিতা করছেন। আমার বাঁ পাশে আছে কিবোর্ডে আকাশ মণ্ডল, গিটারে আছেন সৌমেন কান্তি ঘোষ, আমার ডান পাশে আছেন তবলায় বিভাশ্রী দাস অ্যান্ড অক্টোপ্যাডে পঙ্কজ দত্ত। আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন গান শুনবার জন্য। চলুন আমরা এবার গান শুনি। অরিজিতা, আপনি কি গান দিয়ে শুরু করছেন অনুষ্ঠান? আজ আমি যে ধরনের গান রেখেছি তার মধ্যে একটু কিছু আধুনিক আর ভজনও আছে, বাট আমি শুরুটা ভজন দিয়ে করতে চাইছি। ভালো। এটি একটি কৃষ্ণ ভজন, পণ্ডিত রাজন মিশ্রা এবং সাজন মিশ্রা ওনাদের গাওয়া, আর নারায়ণ আগরওয়াল কথা দিয়েছেন এটার। তাহলে শোনা যায়? হ্যাঁ। চলো মন বৃন্দাবন কি चलो मन
অপূর্ব, মন জুড়িয়ে গেল সত্যি। এরকম ভজন শুনলে পরে সেটা একটা অন্যরকম একটা ফিলিংস আসে, তাই ঠিক না? ঠিক। হ্যাঁ, এখন অরিজিতা, আমি যেটা জানতে চাইবো যে আপনার সঙ্গীত জীবনের শুরুটা মানে কোত্থেকে? আমার সঙ্গীত জীবন শুরুটা একদম আমার বাড়ির থেকেই। আমার মানে খুব একটা যে অন্য কিছু করব, এটা করবই না, এমন কোনো মানে বাধা ধরা কিছু ছিল না? আবহাওয়াটাই এরকম ছিল না। খুব গান বাজনা বাড়ি আমার। বাবা তবলা বাজাতেন, রাজ্যের বিশিষ্ট শিল্পী ছিলেন, এখন বাবা আমাদের মধ্যে নেই, শ্রী তপন ধর, এবং আমার মাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। যে কারণে খুবই নর্মালি যে আমি এটাই করব, এভাবেই শুরু হয়েছে বাড়ির থেকেই। হ্যাঁ, অবশ্যই পরে আমি তালিম নিয়েছি অনেকজন থেকে। শিক্ষাগুরু কে বা কারা? শিক্ষাগুরু শুরুটা একদমই এখানে আমাদের মিউজিক কলেজে এখন আছেন আমার প্রথম স্যার সুশান্ত লোধ, ওনার থেকে আমার শুরু একদমই পিওর মানে ক্লাসিক্যাল দিয়ে। তারপর আমি আস্তে আস্তে বেনারস ঘরানায় মুভ করে যাই, কলকাতা শিখতাম মোহনলাল মিশ্রাজির কাছে, এবং তারপরে ননীগোপাল চক্রবর্তী, ওনাদের থেকে, এরা সব আমার শিক্ষাগুরু। আপনার এই যে সঙ্গীত জীবনের এই যে জার্নিটা, ওর মধ্যে কোনো অবস্টাকল বা বাধা আপনার মনে পড়ছে কি এই মুহূর্তে? বাধা বলাটা বোধহয় ঠিক হবে না, বাধা শব্দটা বোধহয় যদি বলি তাহলে এটা ঠিক হচ্ছে না, বসছে না এই জায়গায়। কিন্তু হ্যাঁ, যেহেতু পড়াশুনোও করেছি, গান বাজনা ওটা দুটো প্যারালালি চলেছে, তাই বাধা বলবো না, সবটাই ওই ম্যানেজমেন্ট। কখনো একটা জিনিসকে একটু সময় বেশি দেওয়া, তারপর কখনো বা না দেওয়া, যেটা হয় আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই তাই, শুধু আমার ক্ষেত্রে না। চলুন আমরা পরের গানে ফিরে যাই। এবার কি গান শোনাচ্ছেন? আমি শুরুতেই বলেছিলাম যে ভজনের সাথে সাথে আধুনিক গানও রেখেছি, কারণ আজকের অনুষ্ঠানটাই এমন, তাই এবারটা আধুনিক গানেই। তবে একটা কথা বলে রাখছি, আমার একটা পছন্দের গান কিন্তু শোনাতে হবে, এখন বলবো না, সেটা সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি গান শোনাচ্ছেন? এখন আমি আমাদের গর্ব সহকারে, আমাদের কলকাতা এখন উনি নেই, প্রয়াত সঙ্গীত শিল্পী বিদুষী শিপ্রা বসু, ওনার গাওয়া, উনি অনেক আধুনিক গানও গেয়েছেন, যমুনা কি বলতে পারে, খুব সুন্দর, এই গানটি করব। চলুন শোনা যাক। যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে, আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে, কোন পথে পেয়েছে বাধা, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে। অঙ্গে
যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে ধাপা ধামা পামা ধাপা মরে মরে ধাপা ধাপা মগরে মগরে সানি নির্নি ধাপা পদ পগরে নির্নি ধাপা সা ধন্য প্রেমে চর চর আনন্দ অধিক আরো ধন্য প্রেমে চর চর আনন্দ অধিক আরো প্রীতি সুন্দর তর মনোহর প্রীতি সুন্দর তর মনোহর গুণধর রূপ লাগি গুণধর রূপ লাগি দিবানিশি হয়েছে সখা যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে আনমনে চলতে গিয়ে আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা কি বলতে পারে অসাধারণ একটা গান শুনলাম, সত্যি খুব ভালো লাগলো। অরিজিতা, আপনি স্টেজ পারফর্ম করেন তো? হ্যাঁ হ্যাঁ, সো মঞ্চে গান করার সময় শ্রোতারা কি ধরনের গান শুনতে চায় আপনার কাছ থেকে? একটা অনেকটা সময় অবধি আমি যেটা মানে ফিল করতাম, আমার মনে হতো যে সবাই আমার গলায় বা আমার কণ্ঠে নজরুল গীতিটাই শুনতে চাইছে। আচ্ছা, কারণ আমার শুরুটা স্টেজ পারফরমেন্স শুরুটা আমার কিন্তু নজরুল দিয়েই, যদিও শিক্ষাটা শুরু ক্লাসিক্যাল দিয়ে, কিন্তু স্টেজে যা অবজেক্ট থেকে আমি পারফর্ম করছি শুরুতে শুধু নজরুলই করতাম। তারপর আস্তে আস্তে আমি একটু মনে হলো যে না, সব ধরনের গানই করা উচিত। এখন আপনি সব ধরনের গানই? হ্যাঁ, এখন আমি চেষ্টা করি মোটামুটি সব করারই। প্রফেশনালি তো আপনি একজন শিক্ষিকা, তাই নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই। হ্যাঁ, যেটা জানতে চাইবো দর্শকদের যদি একটু বলেন যে একজন শিক্ষিকা, একজন মা, একজন সঙ্গীত শিল্পী কিভাবে সেটা মানে ভারসাম্যটা কিভাবে বজায় রাখেন? এটা কি মনে হয় না যে কোনো কিছুকে একটা প্রায়োরিটি দিতে গেলে আরেকটা জিনিস ইগনোর হচ্ছে, বা সেটা আপনি যদি কিছু বলেন? একদমই ইগনোরড হচ্ছে না সেটা বলাটা কিন্তু ভুল হবে। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, মা হয়েছি বলেও না, মা বাবা যেই আমরা যখনই মাল্টিপল মানে কিছু কাজে, একাধিক কাজে যখন জড়িয়ে পড়ি, তখন এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের সম্মুখীন হতেই হয়। একদম। আমি পেশাগতভাবে শিক্ষিকা, যেখানে আমি ইংরেজি পড়াই, ওখানে আমি গান শেখাই না, তো ওখানে আমার ওই ব্যাপারটা একটু মাথায় রাখতেই লাগে, একটা রুটিনে চলতেই লাগে। আর গানটাও এত মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে যে কারণে এটাকে ছাড়াও ভাবা যাচ্ছে না। আর এখন আপনি যেটা বললেন, হ্যাঁ আমি মাও, খুবই ছোট ও এখনও, সে কারণে ওকেও আমার সময় দিতে লাগে। সবটাই ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, যেটা একটু কম একটু বেশি সেভাবেই পুরোটাকে সাজাতে লাগে। কিন্তু করা যায় না যে তাও না, যে একদম হয়ই না, ছেড়েই দিতে হবে এমন কিছু বলে আমার মনে হয় না। পারফেকশন লেভেল ঠিক থাকে? সবসময় ঠিক থাকে না, এটা আমাকে বলতেই হবে একদম, যে অলওয়েজ আমার যেটা আপনি বললেন না, যে প্রায়োরিটিটাও চেঞ্জ হয়ে যায়, হয় অনেক প্রায়োরিটি চেঞ্জ হয়। সেটা আবারও বলবো, সেটা আমার ক্ষেত্রেই হয়েছে এমন কিছু না, আমি প্রথম নই, এবং সবার হয়, এটা সবার। একদম একদম। আমরা ফিরে আসছি গানে। তাহলে এবার কি গান শোনাচ্ছেন?
ওই আমি আবার ভজনেই যাব। বাহ, খুব ভালো। এবার একটা রাম ভজন রাম ভজন, শোনাবো। খুব আমি কৃষ্ণ ভজন দিয়ে শুরু করেছিলাম। চলুন শোনা যাক। হ্যাঁ। पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। पावन प्रेम पावन प्रेम पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। राम नाम लेते होत राम नाम लेते होत सुलभ सकल धर्म। पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। पावन प्रेम पावन प्रेम। जोग मख विवेक बीरति वेद विदित करमा। जोग मख विवेक बीरति वेद विदित करमा। करिबे कहु कटु कठोर करिबे कटु कटु कठोर सुनत मधुर नरमा। पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। पावन प्रेम पावन प्रेम। तुलसी सुनी जानी बूझी भूलहि जनि भरमा। तुलसी सुनी जानी बूझी भूलहि जनि भरमा। तेहि प्रभु की तू शरण होहि तेहि प्रभु की तू शरण होहि। जेहि सबकी शरण। पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। राम नाम लेत होत राम नाम लेत होत सुलभ सकल धर्म। पावन प्रेम राम चरण कमल जनम लाहु परम। पावन प्रेम पावन
অসাধারণ অসাধারণ একটা রাম ভজন শুনলাম, মন ছুঁয়ে গেল একদম। আচ্ছা অরিজিতা, আপনি তো সব ধরনের গানই করে থাকেন। হ্যাঁ হ্যাঁ। আমাদের পুরনো দিনের গান বা স্বর্ণযুগের গান আর নতুন প্রজন্মের গানের মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পান কি? যেমনটা ধরুন আমরা যখন ছোটবেলায় পুজোর গানের জন্য সবাই অপেক্ষা করতাম, তারপর সব প্যান্ডেলে পুজোর গান বাজতো এবং সেই গান আজও আমরা করে থাকি, তাই নয় কি? কিন্তু এখনকার দিনের কোনো গান হয়তো হঠাৎ করে সুপার হিট হলো আবার হারিয়েও গেল, তো সে ব্যাপারে আপনি কি বলবেন? এখন যেই গান বেরোচ্ছে বা যে গানগুলো হয় সবই যে খুব খারাপ হয় তা না, কিন্তু বেশ ভালো গান এখনও হয় এবং হচ্ছে, আগামীতেও হবে, এটাই আমাদের সবার কাম্য। কিন্তু হারিয়ে যায় বা একটা গান খুব চরম সীমায় উঠলো তারপর নেমে গেল, সেটার একটা ভীষণ, যেটা আমার মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখন অনেক বেশি কাজ হয়, খুবই ক্রমাগত খুব কাজ চলছে, তো হ্যাঁ এটা সুযোগটা বেড়ে গেছে অনেক বেশি এখন। মানে আমরা যদি দেখি যারা গান শেখায় বা আমরা এখনও শিখছি সেটা না, ছোট ছোট বাচ্চারা অনেক বেশি কিন্তু করতে চায় এই জিনিসটা, কিন্তু অনেক বেশি যেরকম কম্পিটিশন দিচ্ছে সেই জায়গায় ওইটা একটা খুব বিশেষ কারণ যে একটা গান হচ্ছে তারপর কিছুদিন বাদেই হয়তো আরও সুন্দর গান চলে আসছে। স্বর্ণযুগের গান যেহেতু আপনি উল্লেখ করলেন, এবার স্বর্ণযুগের গান কার না প্রিয়, সেটা যারা গান বাজনা করছে, আমরা যারা প্রফেশনালিও করি তাদেরও প্রিয়, এবং যারা খুব শ্রোতা শোনে শুধু গান এদেরও প্রিয়। এবং হ্যাঁ মানে যা সব দিয়ে গেছেন ওরা, এটা মোটামুটি চলবে আমাদের বহু যুগ। কিন্তু ভালো লাগে এই জিনিসটাই যে আজও কিন্তু স্বর্ণযুগের গানগুলো চলছে এবং এখনকার দিনের বাচ্চারাও গাইছে, অ্যালবাম করছে, ওটাকে মিক্স করছে, ওটাকে নতুন করে প্রডিউস করছে। এটা তো খুব মজার ব্যাপার আমার মনে হয়, ধরা বাঁধার থেকে বেরিয়ে নিজের মতো করে। ধরুন নতুন প্রজন্মের কথা যখন বললাম, সোশ্যাল মিডিয়ার রোল কতটা? ধরুন এখনকার দিনে কোনো শিল্পী যখনই কোনো পারফর্ম করে, আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা আপলোডেড হয়, আর এখনকার যুগটাই বোধ হয় লাইক কমেন্ট শেয়ারের যুগ চলে এসছে, তাই না? কোনো একটা গান যতটা লাইক পেলো, কমেন্ট পেলো, শেয়ার পেলো, শিল্পী ততটা উপরে উঠে যায়। কিন্তু এতে কি শিল্পীর কদর হচ্ছে না, মানে সেটা সোশ্যাল মিডিয়ার দৌলতে হচ্ছে, সেটা আপনি কি বলেন? সোশ্যাল মিডিয়ার দৌলতে হলেও মন্দ কি? আমার তো কিছু খারাপ মানে এটাতে কিছু দেখছি না। আমি নিজেও গান আপলোড করে দেই, যেটা নিজেই করছি সেটার এগেনস্টে বলবো সেটা ঠিক নয়। আমার মনে হয় যে গান স্টেজে বা লাইভ পারফর্ম করে শ্রোতাদের শোনাও, কি একটা গান সুন্দর করে আপলোড করে আমি সোশ্যাল মিডিয়াতে, আমাদের কোভিডের সময় তো সোশ্যাল মিডিয়া ভীষণভাবে এটা সাহায্য করেছে, তাই নেগেটিভ তো কিছুই না, শুধু সুন্দর শুনতে ভালো লাগবে এবং গাইতেও যেতে ভালো লাগে সেরকম গান দিলেই করলেই ভালো হয়। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, সেটাতে কোনোটাই খারাপ কোনো কিছুই খারাপ। চলুন কথা হলো, এবার আবার গানে ফিরে যাই। এবার কি গান শুনছি? স্বর্ণযুগ। একদম, তাহলে স্বর্ণযুগের গান শুনি। খুব কমন গান, নির্মলা মিশ্রের গাওয়া, বলো তো আরশি। বাহ, খুব সুন্দর, চলুন শোনা যাক। বলো তো আরশি তুমি মুক্তি দেখে, বলো তো আরশি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরে আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার
আরশি তুমি দু চোখ চেয়ে ভুবনের রূপসীকে সবার চেয়ে দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে ভুবনের রূপসীকে সবার চেয়ে দেখো না আরশি তুমি দু চোখ চেয়ে আমি নই কলস ছাড়া নদীর মতো চরণে ব্যাকুল বকুল ঝরে না তো আমি নই কলস ছাড়া নদীর মতো চরণে ব্যাকুল বকুল ঝরে না তো কোকিলা মরে না তো আমার ডেকে কোকিলা মরে না তো আমার ডেকে তবু বলো বলো কে রূপসী তোমার চোখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে যদিও কাজল আমি পরিনি যদিও কবরে আজ বাঁধিনি তবু বলো তো রূপসীকে তোমার চোখে বলো তো আরশি তুমি মুক্তি দেখে যদিও কাজল আমি পরিনি যদিও কবরে আজ বাঁধিনি তবু বলো তো রূপসীকে তোমার চোখে এই গানের পরে কোনো কথা হবে না, স্বর্ণযুগের গান বলি কথা। কিন্তু কথা তো আপনার বলতে হবে। হ্যাঁ, বলছিলাম এই যে আপনারা গান করে থাকেন, একজন সঙ্গীত শিল্পীর জন্য চর্চা বা প্র্যাকটিস করাটা কতটা জরুরি? মানে প্রতিদিন সেটা করতে হয় কি, বা পারফেকশনের জন্য আপনি কি করে থাকেন? হ্যাঁ, আমার মনে হয় ওইটাই আমি কি করে থাকি, কারণ এটা কোনো বাঁধা ধরা কোনো সিলেবাস ঠিক নেই, বা কোনো বইয়েও লেখা নেই যে এতটা সময় করতেই একদম। হবে। সেটা বোধহয় মানে আমার কাছে যেটা, সেটা আপনার কাছে অন্যরকমও হতে পারে। আসলে যখন শুরুতে আমি গুরুজির কাছে যেতাম, তখন আমিও এই ধরনের একটা প্রশ্ন করেছিলাম যে কতটুক সময় দেব রেয়াজের জন্য। তো উনি আমাকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, যেটা আমি সবসময় বলে থাকি, যে যদি তুমি টাইম ধরে বা সময় ধরে করা শুরু করো, তাহলে ঘড়ির দিকেই নজরটা থাকবে এবং মনটা ওদিকেই থাকবে। যেই ধরুন আমি যদি 1 ঘন্টা করবো, তো 1 ঘন্টা পরে আর ইচ্ছা করলেও আর বসবো না, উঠে যাব। সেরকম না করে যতক্ষণ তোমার মন চায়, মনের সাথে সাথে আমাদের তো অনেক গানটাকে আমাদের এনজয় করতে হবে, তাই? হ্যাঁ, রেয়াজও তাই, কোনো এতটা সময়ই করতে হবে এমন কিছু না। অনেকে খুব মানে কি বলবো, ন্যাচারালি অনেক সুন্দর যারা অনেকে আছেন, যারা চর্চা না করেও বেশ ভালোই গায়। আমি কিন্তু এরকম না, আমি একটু মানে আমার একটু করতে লাগে মনে হয় এটা। তো যারা গান বাজনা করছে এবং যারা শিখছে, এদেরকে নিজে আগে বুঝতে হবে যে আমার ও নিজের মধ্যে কতটুকু ক্ষমতা রয়েছে, এবং অনেকটা পরিশ্রমেরও ব্যাপার। তো যখন মনে হবে যে না, শরীরও দিচ্ছে না বা মন চাইছে না, উঠে যেতে হবে। কোনো বাধা ধরা কিছু নেই, কিন্তু হ্যাঁ, চর্চা তো করতে হবে, সেটা একদম, সেটা তো অবশ্যই। হ্যাঁ, এখন যেটা জানতে চাইবো যে খুব চর্চার বিষয় এটা, গান শোনা বা গান দেখা। এখনকার দিনে যেটা আমরা দেখে থাকি বিভিন্ন কম্পিটিশনে, বিভিন্ন স্টেজে, পারফরমেন্সটাকে কিন্তু মেজার করা হয়। শুধু গান গাইলেই হয় না, কিভাবে শিল্পী নিজেকে তুলে ধরছেন বা পারফর্ম কিভাবে করছেন সেটা ধরা। তো সেটা আপনি কিভাবে নেন? একটা মজার ব্যাপার কি, এটা কিন্তু নতুন না এই জিনিসটা, এটা আমরা দেখছি খুব নতুনভাবে। কারণ এখন তো খুব রিয়ালিটি শোর একটা দৌড় চলছে, সেটা বেশ কিছু বছর আগেও এরকম ছিল না, হয়তো ছিল খুব কম, যে কারণে প্রেজেন্টেশনটাকে এখন খুব গুরুত্ব দেওয়া হয়। একদম। কিন্তু এই জিনিসটা কিন্তু খুব পুরনো। যারা একদম আমাদের যারা সব মানে পণ্ডিতজি, উস্তাদজি যারা রয়েছেন, এরাও কিন্তু খুব সেজেগুজেই মঞ্চে বসতো। তো মঞ্চর একটা যে কি বলবো, একটা প্রিপারেশন আছে, সেটা খুব জরুরি।
নিজের জন্যই সবচেয়ে বেশি জরুরি। আমি যদি এমনি বসে যাই আমার কিন্তু খুব একটা ইচ্ছে মানে আপনি করবে বলতে না। চাইছেন অ্যাম্বিয়েন্সটা ম্যাটার করে? খুব বেশি ম্যাটার করে, খুব বেশি। আজকাল তো অবশ্যই গান দেখার একটা ব্যাপার রয়েইছে, সেটা আমিও ফিল করি যে হ্যাঁ ঠিক আছে এটা খারাপ না, চল এটা মানে হতে লাগে, কিন্তু এটা নতুন কিছু না। এটা এখন ওই সোশ্যাল মিডিয়া বা এসব ধরনের প্ল্যাটফর্ম অনেক উঠে এসেছে, তো তাই এটা নিয়ে খুব চর্চা হয়। হ্যাঁ, পারফর্ম করার ব্যাপারে যখন জানতে চাইলাম, আরেকটা জিনিস জানতে চাইছি যে লাইভ সিঙ্গিং, মানে যেমন আপনি করছেন মিউজিক্যাল হ্যান্ডসের সাথে, ওর সাথে ট্র্যাক সিঙ্গারদের বা ক্যারাওকে সিঙ্গারদের কীরকম ডিফারেন্স, বা কোনটাতে বেশি পারফেকশন আসে বা কোনটা বেশি টাফ, আপনার কি মনে হয়? এই রে, আসলে এভাবে ক্যাটাগরি করে দেওয়াটা উচিত না যে ক্যারাওকে সিঙ্গার। নট দ্যাট, হ্যাঁ, আমি বলছি বড় বড় শিল্পীরাও কিন্তু অনেক সময় ট্র্যাকে গান করে থাকেন বড় অনুষ্ঠানে, এবং আমিও করেছি। অনেক সময় মিউজিশিয়ান দাদাদের পাওয়া যায় না, বা এমন ধরনের ধরুন যে হঠাৎ কোনো অনুষ্ঠান চলে আসলো তো ট্র্যাকে, আমি নিজে যেটা ফিল করি, যেটা আমার মনে হয়, ট্র্যাকে গাওয়াটা কিন্তু কঠিন। ট্র্যাক ছুটে গেলে গানটা ছুটে যাবে। খুব বেশি প্র্যাকটিস, খুব বেশি রিহার্সালের দরকার নিজের সাথে যদি আমি ট্র্যাকে করি। আর লাইভ গানে বা লাইভ অনুষ্ঠানে তো কথাটাই তো লাইভ, তো এটা অনেক বেশি লাইভলি, অনেক বেশি মজার। একটু 19-20 হলেও আমার মনে হয় এখানে সব যারা রয়েছেন ঠিক করে নেওয়া যায়। চলুন আবার গানে ফিরে যাই আমরা। এবার আমরা কি গান শুনবো তাহলে? আমরা তো এখন তাহলে ভজনেই যাব। ভজন। विमुखा शिखर से धारा ढाए राधा हरि सम्मुख लाए बांसुरिया हरि सावरिया राधा गोरी सुनवा रे बाजे मुरलिया बाजे
অসাধারণ। শ্রীকৃষ্ণের বাঁশির মূর্ছনায় আবেশিত। আমাদের দর্শকদের নিশ্চয়ই ভালো লাগছে অনুষ্ঠান, এভাবেই চলতে থাকুক, গানে গানে কথায় কথায়। অরিজিতা, যেটা জানতে চাইবো, এখনকার শিল্পীদের টেকনোলজিক্যালি আমাদের কতটা আপডেটেড হতে হয়, মানে পারফর্ম করতে গেলে বা যে কোনো সঙ্গীত চর্চার ক্ষেত্রে টেকনোলজিটা কীরকম ইনফ্লুয়েন্স করে? খুবভাবে ইনফ্লুয়েন্স করে। ধরুন আমি একটা যেটা আমার মনে আসছে বলে রাখি, এখনকার অনেক শিল্পীদেরই ঘরে দেখি একটা ছোটোখাটো মিনি স্টুডিও, যেখানে ইয়ে থাকে, সেট আপ করা থাকে, স্কেল গ্রেড সব কিছু আমরা দেখতে পারি। মানে আগে যেটা আমরা শুনে বুঝতাম, এখন এটা যান্ত্রিকভাবে আমরা ইভালুয়েট করতে পারি, সেলফ ইভালুয়েশন। তো সে ব্যাপারে আপনি কি বলবেন? আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে গান একটা খুব সুপারহিট হয়, তারপর যেটা হারিয়ে যায় তা না, কিন্তু আসলে এত বেশি কাজ হচ্ছে। যারা শুধু গান গাইতো একটা সময় অবধি, এখন কিন্তু ওরা টেকনিক্যালিও অনেক বিষয়ে জানতে ইচ্ছুক, এবং জানাটা উচিতও। আমি কি করছি, কি ধরনের কাজ করছি, কোন পিচে কোন স্কেল লাগছে, কোনটা মেজরের গান, কোনটা মাইনরের গান, এগুলো আমার মনে হয় এটা জানা উচিত। জেনে গাওয়াটা মানে এটা কি একটা নেসেসিটি এখনকার দিনে, প্রয়োজনীয় জিনিস? পুরোপুরি নেসেসিটি বা এটা হয়ে ওঠেনি এখনো, পুরোপুরি নেসেসিটি বলবো না, কিন্তু হয়ে উঠলেও আপত্তি নেই। এটা মানে থাকা উচিত আমার মনে হয়। জ্ঞানটা থাকাটা একদম খুব জরুরি। আপডেটেড আমাদের হতেই হবে, সবাইকেই হতে হবে। মোবাইল ফোনও আমরা আপডেট করি, তো সেই শিখে যাই, নিজে নিজে শিখে যাই, তাই নয় কি? আরেকটা জিনিস যেটা বা মিক্সিং, মানে বিভিন্ন ধরনের গান আমরা একটা নতুন ট্রেন্ড এসছে, মিক্স করে গেয়ে থাকি, বা সাউন্ড বা যাই বলুন, সে ব্যাপারে আপনি কি বলুন? রেকর্ডিং যে গানগুলো হচ্ছে, আমরা ছায়াছবি বা বাংলা বলুন বা হিন্দি, ওগুলো তো মিক্স করেই আমরা প্রোডাকশনটা শুনতে পাই। না হলে ওটা ঠিক মিক্সিং ছাড়া যদি কোনোদিন শুনে দেখেন তাহলে বোঝা যাবে ডিফারেন্সটা। মিক্সিং মানে কিন্তু সেটা না যে মানে আমি গাইছি, আমারটাকে আবার ওটা মডিফাই করছে, ওটাকে ইম্প্রোভাইজই করে, ওটা কোনো ক্ষতি করছে না। শুনতে মানে শেষ কথা হচ্ছে শুনতে ভালো লাগতে হবে, শ্রোতার মন অবধি পৌঁছাতে হবে, সেটাই। চলুন আমরা পরের গানে চলে যাই তাহলে। এবার কি শুনছি আমরা? আধুনিক গানেই যাব। আধুনিক গান আমার অত্যন্ত প্রিয় শিল্পী বলতেই হবে। আমি চেষ্টা করি সব ধরনের অনুষ্ঠানেই উনার একটা গান রাখতে, শ্রীমতী হৈমন্তী শুক্লা। অসাধারণ, খুব ভালো জানা গান, এটা বহুশ্রুত গান, ওটাই গাইবো। ঠিক আছে। ঠিকানা না রেখে ভালো
অসাধারণ আরেকটি গান শুনলাম, সত্যি মন ছুঁয়ে গেল। আপনার গানের সিলেকশন সত্যি প্রশংসনীয়। হ্যাঁ, মানে এগুলো খুব গাইতেও আমার খুব কমফোর্টেবল। একটু কঠিন গান বোধ হয়। পছন্দ করি না, হতে পারে। হ্যাঁ, সারপ্রাইজটা কিন্তু রয়ে গেছে, শেষ গানটা কিন্তু আমার পছন্দের গাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন যেটা একটু জিজ্ঞেস করছি আপনাকে শিশু শিল্পীদের ব্যাপারে। আপনি তো টিচার, তো স্টুডেন্টদের মাঝে নিশ্চয়ই অনেক ট্যালেন্ট খুঁজে পান, অনেক ভালো গান করে, অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে আমাদের যে একাডেমিক র্যাট রেস চলছে, সেটা মানে গার্জিয়ানরা তো ওটাই পড়াশোনাটাই মেইন, তো সেই প্রতিভাগুলো কি হারিয়ে যাচ্ছে না আপনার মনে হয়? এটা একটা দিক। আরেকটা হলো আমরা প্রায়ই দেখে থাকি যে শিশু শিল্পীদের নিয়ে বিভিন্ন কম্পিটিশন চলছে, সেখানে আবার প্যারেন্টসরা দৌড়ে দৌড়ে যাচ্ছে নাম লেখাতে, কিন্তু যেটা হলো যে সবাই তো আর প্রথম দ্বিতীয় বা তৃতীয় হতে পারে না, তো সেটাতে ওদের মানে মেন্টাল স্ট্রেসটা কীরকম পড়ে? এখনের যারা মানে শিক্ষার্থীরা রয়েছে, পড়াশোনা ক্ষেত্রেই বলি বা নন একাডেমিক যেটা গান বাজনা বা যাই করে, ওরা সব জায়গাতে একটু স্ট্রেস লেভেলটা তো একটু বেশি, সেটা বলতেই হবে, মানতে হবে আমাদের। এবার হ্যাঁ, গার্ডিয়ানদের একটা অনেক বড় এখানে একটা রোল আছে, কিন্তু ওদের উদ্দেশ্যটা কিন্তু খারাপ না। ওদের এই যে সব জায়গায় নিয়ে যাওয়া, ফ্রন্ট ফুটে যেতেই হবে, সবাইকে মানে কি বলবো, গান শোনাতেই হবে, ডান্স পারফরমেন্স করতেই হবে, এটা মানে ওদের ইন্টেনশনটা আমি খারাপ বলবো না। অ্যাজ এ গার্ডিয়ান হয়তো আমিও কোনোদিন চাইবো যে করুক, খারাপ মানে মন্দ কি, কিন্তু হ্যাঁ, র্যাট রেসটা এটা শিশুদের মানে গান তো একটা শিল্প, তাই না? একদম। তো সেক্ষেত্রে কি কম্পিটিশন আনাটা খুব দরকার? মানে কম্পিটিটিভ হলেই পরেই ভালো হবে, আদারওয়াইজ হবে না, মানে স্বতঃস্ফূর্ত ভাবটা কি চলে যায় না? সেজন্যই বলছি, কম্পিটিশন যদি আসেও সেটা অনেকটা বয়সের পরে আসলে আমার মনে হয় শুধু শিখবে। এখন তো আসলে এটা তো শেখার কোনো শেষই নেই, আমরাও শিখছি, সারা জীবন শিখেই যাব, সেটা একদিক। কিন্তু ওটাই বুঝতে হবে, ছোটদের বুঝতে হবে না, বড়দের বুঝতে হবে। ছোটরা মানে আমাদের দায়িত্ব ছোটদের বোঝানো। হ্যাঁ হ্যাঁ, এখানে রোলটা আমাদেরই, সেটা যেটাই একাডেমিক বলুন বা যেটাই বলুন, ছোটদের এখানে বোঝার কিছু নেই, ওদের বোঝাতে হবে যে ঠিক আছে কম্পিটিশন, আমি গান শিখছি, আমি গান গাই, তাই আমি চাইবো যে একদিন আমার গান সবাই শুনুক, সেটা নর্মাল, সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু সেটার জন্য তো তোমাকে তৈরি হতে হবে, এবং ওই যে প্রসেসটা ওটা বেশ বছর। খুব ভালো বললেন। আমাদের গানের কথায় টাইম কিন্তু চলে যাচ্ছে, সময় প্রায় শেষের পথে, তা আমরা পরবর্তী গানে চলে যাব। এবার কি শোনাচ্ছেন? ভজনই যাব আমি। ঠিক আছে, এটা একটা চলুন, খুব সুন্দর একটা রাম ভজনই আবার শোনাচ্ছি। হ্যাঁ, राम चरण सुखदाई, राम चरण सुखदाई, भज मन 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 राम चरण
जटा शंकरी नाम करो है जटा शंकरी नाम करो है त्रिभुवन तारण आई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई। यही चरणन की चरण पादुका चरण पादुका चरण पादुका चरण पादुका यही चरणन की चरण पादुका भरत रयोले बनाई भोई चरण केवत भोई लीने भोई चरण केवत भोई लीने तब हरे नाम चढ़ाई भज मन राम चरण सुखदाई 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 चरण सुखदाई चरण सुखदाई। অসাধারণ অসাধারণ মন ছুঁয়ে যাওয়া আরেকটি ভজন শুনলাম, খুব ভালো লাগলো। আমাদের ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমাদের সময় প্রায় শেষের পথে। আমরা শেষ করব অরিজিতার আরেকটি গান দিয়ে। এবারে কিন্তু আমার অনুরোধ রাখতে হবে, আর সেই অনুরোধের গানটি হলো শ্রদ্ধেয়া লতাজির গাওয়া বাংলা গান ও বাসি কেন গায়। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। তাহলে শেষ গানে যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠান কথায় ও গানে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের আমন্ত্রিত শিল্পী অরিজিতা, আপনি আজ অনেক ভিন্ন ধরনের গান শোনালেন, খুব ভালো লাগলো। এমনি করেই পাশে থাকবেন, আমাদের ভবিষ্যতে অনুষ্ঠানে আপনার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের মিউজিশিয়ান বন্ধুরা, আপনাদের সহযোগিতায় খুব ভালো একটা অনুষ্ঠান আমরা পেলাম। দর্শক বন্ধুদের বলছি, এইভাবেই আপনারা থাকুন পাশে পাশে গানে গানে, আর দেখতে থাকুন দূরদর্শন ত্রিপুরার এই অনুষ্ঠান কথায় ও গানে। নমস্কার। বাঁশি কেন গায় আমারে কাদায় কে গেছে হারায়
বাঁশি